পিয়ার মার জানে সঠিক বিচারটা হয়, আমরা আদালতের কাছে একটা আকুল আবেদন জানাইতেছি, প্রশাসনের কাছে একটা, দেশবাসীর কাছে একটা আকুল আবেদন, যাতে ওদের বিচারটা সঠিক হয়, এটাই আমি চাই। পিয়ার মারে আমি কোনোদিন দেখি নাই, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ওরা তো খালি মিথ্যা কথাই বলে, সত্য কথা কোনটা পাইছেন কোন? তো এই যে মিডিয়াতে বলতেছে, এই যে এরা যা বলে সব মিথ্যা কথা, একটা কথাও সত্য বলে না, সব মিথ্যা কথা। আমি পিয়ার মারে আমি দেখিও নাই, চিনিও নাই, আমি এগুলা কথা পিয়ার মারে আমি বিয়ার প্রস্তাব দিব, এটা অসম্ভব। পিয়ার মা তো আমার বাসার চাকরানি যোগ্য না, এরা আমি কেমনে বিয়ার কথা কমু? অসম্ভব। না না না, আমি আমার সংসারে 30 বছর, 30 বছরের ভিতরে আমি কিছু পাই নাই। এরম ভুল করে নাই আমার, তো এগুলো একটা বিয়ে করে একটা বিয়ের হস্তার দিত আরেকজন, এরম আমি পাইনি। না ও তো দেখেন আমার ছেলেরও ফাঁসাইছে, ওরে ফাঁসানির জন্য মিথ্যা আশ্রয় নিছে, আমি আর ওর কথা কি কমু। হ্যাঁ, পিয়ার মা এটা আলোচনা অনেকজনের কাছে করতেছে, আমি মামলা উঠামো, আমারে 20 লাখ টাকা দিলে। সে তো 20 লাখ টাকা আমার কাছে পাইতো না, টাকার লোভে হে আমার ফোলারে ফাঁসাই দিছে। তো আমি 20 লাখ টাকা কেন লাগে দিতাম? এই দেন আমার ফোলা দোকান পাত দিছে, এই সব কিছু হে লুপ গড়ে লাইছি। লুপ গড়লে কি তার আগে আমার টাকা দেওয়া লাগবো? ফুদাই ফাঁসাইছে, এই ফাঁসানির থেকে সবাই দুজন মুক্তি করে দেয় দেশবাসী। মামলাটা যদি মিথ্যা প্রমাণিত হয়, মিথ্যা তো হবেই, এটা তো 100% মিথ্যা হবে। এটা আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন, আইনের যা ধারা আছে এই ধারা মতো পিয়ার মার যাতে শাস্তি হয়, বিচার হয় মিথ্যা অভিযোগের জন্য। যেহেতু মিথ্যা হ্যাঁ একটা অভিযোগ দিয়ে আমার পোলারে একটা মামলা পাশায় দিছে, এটা যাতে প্রশাসন যাতে এটা বিচার করে, আমরা প্রশাসনের দিয়ে বিচার করুক, আমরা প্রশাসনের চাইলে দিছি। মানহানি মামলা, হ্যাঁ আমার বিরুদ্ধে অনেক কথাবার্তা বলছে, তো আমরা মানহানি মামলা পিয়ার মার বিরুদ্ধে আমি করব, কারণ আমার বিরুদ্ধে অনেক কথাবার্তা বলছে, এই কারণে আমি পিয়ার মার বিরুদ্ধে আমি মানহানি মামলা করব। ভিডিওগুলো দেখা বলে সুমায়া তো একবারে কান্নাকাটি করতেছে, সেও কাঁদতেছে, কারণ তার স্বামী কেমন সে জানে, ইমরান যে কেমন সুমায়া জানে। ভিডিওগুলো দেখে সেও একবারে দুর্বল হয়ে গেছে যে আমার স্বামী তো অপরাধ নাই। সুমায়া খুব কষ্ট, এটা খুব দুঃখ প্রকাশ করছে এই বিষয়টা নিয়ে। আসলে তো সে নিরপরাধ, ইমরান তো আসলেই নিরপরাধ। হ্যাঁ, সে তো অপরাধ করে নাই। একটা ব্যক্তি যদি সন্তানের মাথায় হাত রেখে কসম খাইতে পারে, হ্যাঁ, তাহলে সে অবশ্যই নিরপরাধ। হ্যাঁ 100% নিরপরাধ। আমরাও বলতেছি আমার সন্তান নিরপরাধ, এটা আমরাও জানি সে নিরপরাধ, কিন্তু এটা মিথ্যা। যে ঘটনাটা পুরাটাই মিথ্যা, আমরা বারবার কইতেছি যে এটা মিথ্যা ঘটনা। এটা আপনারা সঠিক তদন্ত যদি করতে পারেন, প্রশাসন যদি সঠিক তদন্ত করতে পারে, সঠিকটা বাইরে আইবে। আদালতে আদালতে আমার সন্ত্রাসী আমার ইমরান দূরত্ব যাতে জামিন হয়ে যায়, দেশবাসী সবাই আপনি দোয়া করবেন, একটু সবাবাস করবেন আমার ফোলার জন্য, যাতে জামিন হয়ে আমার ফুল আর একবার ফিরত আইয়ে আমার ফুলার লাগে। আমার পর কিছু না, আমার মধ্যে কিছু আমার ফুলারে উদাই অপরাধী করে জেলে দিতে। আমার ফুলা জামিনের জন্য সবাই আপনারা একটু দোয়া করবেন দেশবাসী। আদালতে আমি চাইতেছি ভিক্ষা হিসেবে দিতে, আমার ফুলা কিনু দোষী না, আগে পাইছেন না পিছনেও পাইবেন না, কিন্তু ভাবি আমার ফুলারে দোষী বানাই দিতেন না। আমার ফুলা একবারে নির্দোষ। আমার নাতির কসম কায় কইছে, আমি যে মা 15 রোজার মানে আমার ছেলে আমার মাথার আর্ধে কইছে আম্মা আমি এইসব কিছু করি নাই, আমার হুদাই ফাঁসাইছে পিয়ার মা পিয়ার। আপনার কাছে আমি দোয়া চাইতেছি আমার ফুলা যাতে জামিন হয়ে কুলে আমার তাড়াতাড়ি আই। আদালতের কাছে আমরাও শ্রদ্ধাশীল, যদি এই ঘটনাটা মিথ্যা তো প্রমাণিত হবেই। আপনারা সবাই একটা সমাবেশ করেন যাতে আমার ফুলা দ্রুত জামিন দেয় আমার খুলে আই, এই আবদার।